আমি বলে দিচ্ছি কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 123 নম্বর 189 নম্বর আয়াত এবং 197 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া কি জিনিস, কাদের সাথে চলতে হবে, তাকওয়া না করলে আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন, আর আমাদেরকে কাদের সাথে চলার জন্য নির্দেশ করেছেন জানিয়ে দিয়েছেন। সূরাতুল আলী ইমরানের 200 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুন নিসার 177 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া এবং ঈমানদারকে সাবধান করে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মাইদার 2 নম্বর 4 নম্বর এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কি পরিমাণ তাকওয়া রাখতে হবে, তাহলে মৃত্যুর পরবর্তীতে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর যে কি পুঁজি নিয়ে যাব এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 105 নম্বর 155 নম্বর আয়াতে সূরাতুত তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল মুমিন এর 155 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুন নূরের 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া সম্পর্কে বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার এর 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল আহজাব এর 1 নম্বর এবং 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সূরাতুল হুজরাতের 1 নম্বর 13 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল হাদীদ এর 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। শুধু তাই নয়, সূরাতুল মুজদালাফা এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল হাশরের 7 নম্বর এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। সূরাতুত তাওয়াবুন এর 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিয়েছেন। সূরাতুত তারিক এর 2 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক এর 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া কি জিনিস, তাকওয়া বিষয় সম্পর্কে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ও আমার পানির ভাইয়েরা, এতগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে বলেছেন। মুসলমান না হইয়া কবরে না যাওয়ার জন্য বলেছেন। ও আমার পানির ভাইয়েরা, যারা নাকি আমরা সুদ খাই, যারা নাকি আমরা ঘুষ খাই, যারা নাকি আমরা ব্যবসায় হালাল মাল বিক্রি করি না, ধোঁকা দেই, ঠকবাজি করি, ব্যয় ইনসাফি বিচার করি, তাদের ঠিকানা কোথায় হবে? তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করেছে কিনা জানি না। আল্লাহ রাব্বুল আসলে বিস্তারিত আলোচনা তাফসীর, এই যে তাকওয়া সম্পর্কে তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াত, সূরাতুত তালাকের 2 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর আয়াত, এসব যতগুলো আয়াত রয়েছে এই আয়াতের সংক্ষিপ্ত আকারে তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন। আমার জন্য সকলেই দোয়া করবেন। এবং এই আয়াতের ভিতর সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন, কেন আমাদেরকে এই তাকওয়া অর্জন করেই মৃত্যুবরণ করার জন্য বলেছেন, কেন আমাদেরকে ভয় করার মতো ভয় করতেই বলেছেন, এই বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ তুলে ধরব। এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বা দুটো হাদিস বলেই আজকে আমি এই আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে হযরত আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাকওয়া কি জিনিস। হযরত আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস, সেটা হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় ছোটখাটো যে গুনাহের ব্যাপার রয়েছে সেগুলো সতর্ক হওয়া, কেননা এর জন্য আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আয়েশা শুনে রাখো,
আমরা যেসব ছোটোখাটো গুনাহ করে থাকি, এই গুনার ব্যাপারেও তোমরা সতর্ক হও। কি হও? সতর্ক হও, কেননা এর জন্য আল্লাহ তাআলার দরবারে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। যাই হোক, আলোচনার সামনের দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যেন আমাকে এই তাকওয়া অর্জন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন একটু বসে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এ তাকওয়া অর্জন করি আল্লাহ তাআলাকে যেন যেভাবে ভয় করলে, আসলে কি জানেন, আমি একটু যাই হোক বলবো না, অন্য সময় আল্লাহ যে তৌফিক দান করে বলবো। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াকে আল্লাহকে ভয় করার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।